Sangshalo 35 Bilonia Mandal ni Tidul Mawai Bharatiya Janata Party ni bwkhaktwi kokchap Panda songcha jakha Panda haste BJP ni achukphang Rajiv Bhattacharji tangphangjak papia dottote Bilonia BJP Mandal ni adongrok tongbaikha Panda ni nogorai ni yaktwi gothar chati kwchang mani bisingtwi Panda chengsa jakha Panda haste hapangni bwkhaktwi dal bidal tangbutang ni bisingtwi haste ni lukurok sheb rejagai tongmani kogrok notwi koklam narkha haste BJP ni achukphang tei Modi ji brirok ni bagai gobang naharai samung tangai tongmani kogrok no bolai koklam narkha Abono karibo hapangni dal bidal tang sheprok khursawe haste BJP ni achukphang Rajiv Bhattacharji Pandao bini koklam narkha 41% তারপর পঞ্চায়েত নির্বাচন পুর পরিষদ নির্বাচন এডিসি নির্বাচন আজকে 4টি বিধানসভায় উপনির্বাচন হয়েছে সিপিএম কটা হয়েছে একটা হয়েছে 3টা সিট ভারতীয় জনতা পার্টি পেয়েছে উপরন্ত আজকে যুব রাজনগর 29 বছর ধরে সেখানে সিপিএম এর গড় ছিল সেটা যুব রাজনগর আজকে সেই যুব রাজনগরেও भारतीय जनता पार्टी पद्मफुल সেটা ফুটিয়ে দিয়ে ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রমাণিত হয়েছে যে ত্রিপুরা রাজ্যে 2023 সিপিএম এর অস্তিত্ব থাকে আজকে ভোট পার্সেন্টেজ যদি হিসাব করে আজকে সিপিএম এর মাত্র 15% ভোটে এসে তারা গিয়ে আজকে গেছে আর সঙ্গে কংগ্রেসের সারা ভারতবর্ষের কোনো অস্তিত্ব নেই আজকে ত্রিপুরার যে কংগ্রেস চিৎকার করছে যারা আজকে কংগ্রেস করে চিৎকার করছে তাদের চরিত্র আমরা জানি না ওই পরিবারের চরিত্র আমরা জানি না 25টা বছর রাজত্ব করেছে সিপিএম ওই তাদের কাঁধে ভর করে তাদেরকে সঙ্গে নিয়ে তারা এই ত্রিপুরার সিপিএম কে সহায়তা করেছে আর সিপিএম 25টা বছর তাদের কাঁধে ভর করে রাজনীতি করেছে ওই পরিবারের ইতিহাস আমরা ত্রিপুরার মানুষ জানি আমি বিলোনিয়ার বাসীদেরকে বলবো ওই পরিবারের সঙ্গে সংস্পর্শ আসবেন না ওই পরিবারের সঙ্গে কোন সংস্পর্শ যদি আসে তাহলে কিন্তু মাথা নেড়া করতে হবে প্রাচিত্য করতে হবে আর নতুবা পাগল হয়ে রাস্তায় ঘুরতে হবে প্রমাণ হয়েছে আমাদের পার্টিতে ছিল ওই পরিবারের সংস্পর্শ আসাতে কালীঘাটে গিয়ে মাথা নেড়া করেছেন আজকে রাস্তায় ঘুরছেন হাওয়া চুটি করে আর ত্রিপুরা রাজ্য থেকে ত্রিপুরা রাজ্যের ওই সুরমা থেকে তার ওনাকে চিরতরে বিদায় করে দিয়েছে আরো একজন আসলে আমাদের পার্টিতে ওনার সংস্পর্শে আসার পর এখন বাড়িতে বসে মস্ত হয়ে হারমোনিয়াম দিয়ে গান করছেন হরে কৃষ্ণ হরে রাম রাত হইলে বাপের গান আমি আপনাদের কাছে বলবো ওই কংগ্রেসীরা তাদের চরিত্র ত্রিপুরা রাজ্যের মানুষ জানে বিরোধীবাসী মানুষ জানে সারা জীবন দেখা যেত না ইলেকশন আসলে দেখা যেত তাদেরকে আর কি বলতো এইবার আইলে সামনা সুইচ অফ আর দেখা যেত রেজাল্টের আগের দিন মোবাইলের সুইচ অফ হয়ে যেত কারণ তারা জানতো ওই দিল্লিতে প্রকাশ করার সোনিয়া গান্ধীরা ওই ত্রিপুরা রাজ্যকে সিপিএম এর হাতে বিক্রি করে দিয়েছে তাদের কাছে খবর আসতো তাদের বড় বড় সুটকেস বাড়িতে চলে যেত তাই তারা নিশ্চুপ হয়ে যেত মোবাইলের সুইচ অফ হয়ে যেত আর তারা এই বিলোনিয়ার যারা কংগ্রেস কর্মী তাদের আক্রমণ হতো তাদের বাড়ি ঘরে অগ্নিসংযোগ হতো বিলোনিয়ার কংগ্রেস যারা করতো তারা আজকে তার ইতিহাস সেটা ভালো করে জানে আজকে সেই কংগ্রেসীরা এখন আহ্বান করছেন যে না 2023 বিজেপি কে রুখতে হলে একা লড়াই সম্ভব হবে না সিপিএম এর বন্ধুরা আপনারা সবাই আসুন আমরা সবাই মিলে একসাথে লড়াই করি আবার সিপিএমও আহ্বান করছে যে বিজেপি কে রুখতে হলে একা লড়াই সম্ভব নয় আমাদেরকে গঠবন্ধন করতে হবে আমাদেরকে অ্যালায়েন্স করতে হবে আমি প্রশ্ন রাখতে চাই তাদের কাছে অতদিন আলাদা কোথায় ছিলে দিল্লিতে ত্রিপুরাতে কুস্তি তার নাটক ত্রিপুরার মানুষ ভালো করে জানে বিলোনিয়াবাসী জানে 2018-তে তোমাদেরকে উচিত শিক্ষা দিয়েছে আর ত্রিপুরা রাজ্যে 2023-এ ভারতীয় জনতা পার্টির দেবদুর্লভ কার্যকর্তারা তৈরি হয়ে গেছে যে ত্রিপুরা রাজ্যে 2023-এ ওই কংগ্রেস সিপিএম যারা রয়েছে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমার এই হলের দেবদুর্লভ কার্যকর্তারা তৈরি হয়ে গেছে আর 2023-এ তাদের উচিত শিক্ষা দেওয়া হবে আমি আমার আলোচনা বেশি দীর্ঘায়িত করছি না পরবর্তী সময়ে মন্ডলের অফিস দিয়ারা মুক্তা সভাপতিদের নিয়ে আমি বলবো কিছু সাংগঠনিক প্রশ্ন আমি শুধু একটাই শুধু আপনাদের কাছে আবেদন
ওই 18 ডিসেম্বর আপনারা কষ্ট করে যেভাবে বাড়ি থেকে বেরিয়েছেন আর সংকল্প করুন আজকে এই সম্মেলন থেকে যে 2023-এ ওই বিজয় সংকল্প ওই বিজয় আমরা করে আপনি ছেড়ে তারপর আমরা বাড়ি দিব সেই সংকল্প নিয়ে আজকে মানুষের কাছে পৌঁছাতে হবে। আমরা বিভিন্ন কর্মসূচি নিয়েছি, আমরা বুথ বিজয় অভিযান করেছি। আপনারা জেনে খুশি হবেন সারা রাজ্যে বুথ বিজয় অভিযানে এখন পর্যন্ত আমার কাছে গতকালকে যে রিপোর্ট 98% আমরা বিভিন্ন এই বুথকে সশক্তিকরণ করার জন্য আমরা কাজ করেছি। ভারত অভিযান আমরা স্টার্ট করেছিলাম 27 নভেম্বর থেকে, সেখানেও আজকে প্রায় আমরা গতকালকে অবধি আমার কাছে যে রিপোর্ট রয়েছে সমস্ত বুথে বুথে কাজ হয়ে প্রায় 99% বুথে আমরা পৌঁছতে পেরেছি। আমরা এখন আরেকটা কর্মসূচি হাতে নিয়েছি। আগামী 22 তারিখে আমরা প্রত্যেক বুথে সারা ত্রিপুরা রাজ্যে আমরা প্রত্যেক বুথে ঠিক সন্ধ্যা 6টার সময় আমরা বুথ মিটিং করব। পৃষ্ঠপোষকদেরকে সেখানে ডাকবো, আমাদের সাংগঠনিক আলোচনা করব। আর ঠিক ওইখানে আমরা মিটিং করার পর আমরা প্রত্যেকে একটা করে মোমবাতি নিয়ে যাব। 2018-তে যেরকম আমরা করেছিলাম, আমরা 2018-র মতো ওই বৃহস্পতিবার দিন 22 তারিখ থেকে তা শুরু হবে, একদম কন্টিনিউ, একদম নির্বাচন অবধি প্রত্যেক যারা আমরা যেখানে মিটিং হবে সেই বুথের মিটিং এ আমরা প্রত্যেকে একটা করে ক্যান্ডেল আমরা সেদিন জ্বালাবো এবং সেই আলোর দিশা মোদিজি আমাদের